আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে গুগল ডক্সের মাধ্যমে এইরকম একটি ইমেল সিগনেচার খুব সহজে তৈরি করতে পারবো। চলুন শুরু করা যাক। এই জন্য আমরা প্রথমে চলে যাব আমার গুগল ডক্সে। দেখুন আমি জিনিসটা তৈরি করেছি, আমি রেখেছি আপনাদের জন্য। আমি এটা পুরোটাই ডিলিট করে দিচ্ছি। এখন আমি একবার শূন্য থেকে শুরু করব কিভাবে তৈরি করব। এই জন্য আমি প্রথমে যাব ইনসার্টে। এখান থেকে আমি কি করব, প্রথমে দুইটা টেবিল নেব। এখন আমার কাজ হচ্ছে টেবিলে আমি এইটার মতো আমি একটা ইমেজ যোগ করব। এই জন্য আমি চলে যাব ইনসার্ট, ইনসার্ট থেকে ইমেজ। দেখুন ভালো করে, ইনসার্ট, ইনসার্ট থেকে ইমেজ, ইমেজ থেকে আপলোড ফ্রম কম্পিউটার। একটু লোডিং হচ্ছে। এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত ইমেজটি নিয়ে নিলাম। দেখুন ইমেজটা অনেক বড় এসে গেছে, এটা কোনো ব্যাপার না। এখন আমি এটা ছোট করার জন্য ইমেজের উপর একটা ক্লিক করব এবং এই সাইড বার ধরে একে ছোট করে আনবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো ইমেজটা সাইজ করে নেবেন। এরপরে যে কাজটা করব তা হচ্ছে আমি এই রেখাটা ধরবো এবং এটা এর পাশাপাশি টেনে আনবো। এখন আমি কিছু টেক্সট অ্যাড করব। আমি আমার প্রথমেই আমার হেডলাইন হিসেবে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। আমি আশা করব আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনাদের প্রয়োজন মতো নামগুলো দিয়ে দিবেন। এরপর আমি একটা স্লোগান অ্যাড করব। এরপরে আমি আমার একটা জিমেইল দিয়ে দেব। এরপরে আমি আমার মোবাইল নাম্বার অ্যাড করব। ধরুন আমি এখান থেকে আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, 710, এটা দিয়ে দিলাম। এরপরের কাজ হচ্ছে আমি এখানে আমার কিছু আইকন যোগ করব। যেরকম ধরতে গেলে দেখা যায় যে আমার সোশ্যাল মিডিয়ার যে লগোগুলো আছে আমি সেগুলো অ্যাড করব। এই জন্য আমার কাজ করতে হবে, আমি আবার ইনসার্টে চলে যাব, সেখান থেকে ইমেজে চলে যাব। এরপর আমি এক এক করে ইমেজগুলো আপলোড দিয়ে নেব। ইমেজগুলো অনেক বড় হয়ে এসেছে, এটা আমি আস্তে করে ধরে ছোট করে নিচ্ছি। আমি একটু স্পেস দিয়ে নিচ্ছি, দেখতে একটু ভালো লাগবে। হ্যাঁ, হয়েছে। এখন পরবর্তী কাজ হবে আমি আমার এই লগোগুলোতে লিঙ্ক অ্যাড করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো সোশ্যাল মিডিয়ার লগো লিঙ্কগুলো অ্যাড করে নেবেন। লিঙ্কগুলো অ্যাড করতে আমি এখানে ক্লিক করব। ক্লিক করে দেখুন এই যে ইনসার্ট লিঙ্ক লেখা আছে, আমি এখানে ক্লিক করলাম, এখানে আমি দিয়ে দিলাম। হয়ে গেল, পিন্টারেস্টে দিয়ে দেবো। লিঙ্কডইনে দিয়ে দেবো।
ইনস্টাগ্রামে এবার লিঙ্কটা দিয়ে দেবো। এখন আমি কিছু কাস্টমাইজ করব, যেরকম লার্নস্টর্মটাকে আমি একটু বোল্ড করে দিলাম এবং আমার ফন্টটা চেঞ্জ করে দিই। আমি টাইম রোমান, সেটা আমার খুব পছন্দের একটা ফন্ট। এখন আমি কিছুটা বড় করে দেব, স্লোগানটা একটু বড় করে দেব, ফন্টটা চেঞ্জ করব। আমার জিমেইল এইটা আমি কালার গ্রেডিংটা চেঞ্জ করব। মোবাইল নাম্বারটা একটু বোল্ড করে দেব, একটু বড় করব। ইমেজটা একটু ছোট করে নেই। আমার কাছে মোটামুটি শেষ। আপনারা আপনাদের ইচ্ছে মতো আরো সুন্দর করে কাস্টমাইজ করবেন, ডিজাইন করবেন। আমি এ পর্যন্ত রাখতেছি। এখন দেখা যাচ্ছে যে দেখেন, আমি যদি আমার চারপাশের এই টেবিলের রেখাগুলো না রাখতে চাই, সেক্ষেত্রে আমাকে করতে হবে, আমি এখানে একটা ক্লিক করব, রাইট বাটন ক্লিক, এখান থেকে চলে যাব টেবিল প্রপার্টিজে। সেখান থেকে দেখবেন যে আমার টেবিল বর্ডার দেওয়া আছে, এখানে কালো কালার দেওয়া আছে। এখানে যদি আপনারা এটা চেঞ্জ করে দেন, এটা অন্য কালার চলে আসবে। তবে আমি এখানে কোনো কালার দিচ্ছি না, আমি এখান থেকে এটা 0 করে দেব। দেখুন এই জিনিসটা নেই। এখন আমি এখান থেকে এইটা এইভাবে ধরবো, কপি করব এবং চলে যাব আমার জিমেইলের সেটিংসে। আচ্ছা দেখুন আমি কিভাবে যাচ্ছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমার এটা জিমেইলের পেজ, সেখান থেকে আমি সেটিংয়ে চলে গেলাম। সেটিং থেকে সি অল সেটিং, এখানে দেখবেন যে সিগনেচার লেখা আছে, এখান থেকে আমি এটা কেটে দিলাম। এই সিগনেচার, এখান থেকে ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউ যখন বলবো একটা নাম দিবেন, আমি দিয়ে দিলাম লার্নস্টর্ম, লার্নস্টর্ম 1, ক্রিয়েট। এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট। এই এবার দেখুন, এবার নিচে আসবো, সেম চেঞ্জেস। এখন এটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমি যদি কাউকে কোনো জিমেইল করতে চাই, মেইল করতে চাই, আমি মেইলের এটা হচ্ছে আমার পেজ চলে আসলো। এখান থেকে আমি সিগনেচারটা অ্যাড করব। তার জন্য আমি এই যে দেখতে কলম আইকনটা, পেন আইকনটা দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করব। এখানে আপনি যতগুলো সিগনেচার অ্যাড করবেন সবগুলোর নাম চলে আসবে। এখানে দেখুন এই যে লার্নস্টর্ম 1 লেখা আছে, আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখুন। এখন আমি যাকে যাকে ইমেইল করব তার কাছে এটা অটোমেটিক চলে যাবে। আজ এই পর্যন্তই।